কথাটা যদি আমার হতো তাহলে আমি বলতাম বন্ধ করি, চলেন। কথাটা ঠাকুরের, উনি আমাদের থেকে কি চেয়েছেন সেটা নিয়ে সবাই বলার চেষ্টা করলো। কিংশুকদা খুব সুন্দরভাবে বললেন। এই যে উচ্ছ্বাস, এই যে একসাথে আসা, সেলফি নেওয়া, ফটো নেওয়া, গান করা, কীর্তন করার এর পেছনে কি আছে? আমাদের কিছুটা ভালো লাগা, রাইট? আমরা প্রত্যেকটা জিনিস করি সেজে গুজে। আজকে এসছি, কেউ কষ্ট করে দূরের থেকে বাস নিয়ে এসছে, কেউ ট্রেন নিয়ে এসছে, কেউ গাড়ি কেন এসছে। আসার কারণটা কি? আমরা কোথায় না কোথায় একটু হোক ঠাকুরকে ভালোবাসি। অন্তত পক্ষে যারা কারোর ইনভিটেশন বা নিমন্ত্রণ এসছে, ওরা ওই মানুষটাকে ভালোবাসে, তাই তো? ওই যে ভালোবাসার একটা সূত্র নিয়ে আমরা সবাই এখানে যুক্ত হয়েছি। আর এটাই ঠাকুর তৈরি করতে চেষ্টা করেছিল সৎসঙ্গের মাধ্যমে, একটা ভালোবাসার দুনিয়া। আমার হাজার বদগুণ থাকতেই পারে, আছে, ওটা নিয়েও আমাকে এত মানুষ ভালোবাসে কেন? ওর থেকে শেখা ভালোবাসা। তো আমার তো জানি না 2 ঘন্টা ধরে বা সকাল থেকে ধরে ভালো লাগছে কারণ না, আমার ব্যাপার আলাদা হতেই পারে। আমার অস্তিত্বটাই আমি ঠাকুরকে বুঝি। আমার জীবন থেকে ঠাকুরকে বের করে দিলে আমি অস্তিত্ব হারা হয়ে যাব, এটা আমার কথা। কেন? তার ছাড়া আমার মা বাবার বিয়ে হতো না, হয়তো আমার অস্তিত্বই ছিল না, স্বাভাবিক কথা। তো যেহেতু ও আমার অস্তিত্বর একটা বেস, আমার অস্তিত্বই ঠাকুর, তো আমি তাছাড়া বুঝি না। আর আমার লাইফটা হচ্ছে সৎসঙ্গ। আমি অনেক কিছু করেছি জীবনে, কিন্তু যখন খুঁজে পাই কারণ, তার পিছনে দেখি কোথায় না কোথায় লিঙ্ক হয়েছে সৎসঙ্গের সাথেই। অনেক ভুল ভটকা রয়েছে, ওটা দ্বীপের তলায় অন্ধকার, আমার অন্ধকার বলে ভাববেন। কিন্তু এই যে ঠাকুরকে ভালোবাসা আমার অস্তিত্ব, আমার জীবন হতে পারে, কিন্তু আপনার কি? এটা আমার কোয়েশ্চেন আপনার জন্য আজকে। এই যে কিংশুকদা বলার চেষ্টা করলেন, রজনী ভাই বলার চেষ্টা করলেন, এই যে ছোট বাচ্চারা করলো, আমরা সবাই যে করে তুলে ধরার চেষ্টা আজকে করলাম, ওর পেছনে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা। আচার্যদেবটা একটু শেখাচ্ছেন কোয়েশ্চেন করা, যে কেন আমরা এসছি, কেন এখান থেকে ফিরে কি করব। যদি না করি তাহলে ওই গরু ছাগলের মতন জীবন যাপন করছি, আহার নিদ্রা মৈথুন। যদি কোয়েশ্চেন করি তাহলে মানুষ হওয়ার কোনো লাভ নেই। এখান থেকে ফিরে গিয়ে আমরা প্রত্যেকজন নিজের কাজের মাঝে ব্যস্ত হয়ে যাব। কিন্তু যখন এসছি, এই 2 ঘন্টা এখানে দিয়েছি, ওর থেকে যারা বেশি দিয়েছে, কোয়েশ্চেন করি এ কেন দিয়েছি আজকে, এর থেকে আমি কি পেতে পারি। এটা প্রত্যেকের নিজস্ব কোয়েশ্চেন। বাচ্চারা নিজের মতন করে ভাববেন, মায়েরা নিজের মতন করে ভাববেন, যারা দাদারা ওরা নিজের মতন ভাববেন, কিন্তু কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেনের শেষে আমি শিওর 3টে অ্যান্সার পাবেন আপনারা, 3টে জিনিস এর থেকে বেরোতে পারে, ঠিক আছে? এইখানে আমি বলবো, এই যে আচার্য পরম্পরার কথা একটু টাচ করে বলবো, যে ঠাকুরের বড় ছেলে, ওনার সবকিছুর উত্তরাধিকারী শেষে বর্ণা, ওনার কাছে গিয়ে যখন বলা হয়েছে যে ঠাকুরের তো অজস্র বাণী এই বাচ্চারা করলো, এখানেই 10-12খানা আপনারা শুনলেন। কতটা করবো আমরা? তো একটা সিম্পল মানুষ, কাজ আছে, অফিস আছে, বউ বাচ্চা আছে, তার মাঝে কতটা তুলে ধরবো জীবনে। রজনী ভাইজি বলছিলেন ধ্যান করতে পারি না আমরা, কি করব একটা জীবনে? তখন ওনাকে যখন জিজ্ঞেস করা হয় বড়দাকে, তখন উনি বলছেন যে সব থেকে যদি বেশি ইম্পর্টেন্ট বাণী বলা হয় তাহলে 3টে বাণী ঠাকুরের। মাছ মাংস খাস নেয়া, পেঁয়াজ রসুন মাদক ছাড়। ইন্দ্রাণীমার দিকে একটু দেখলাম আমি, ঠিক আছে? মাছ মাংস খাস নেয়া, পেঁয়াজ রসুন মাদক ছাড়, যজন যজন ইষ্টুত, উষা নেশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই 3টে আমাদের জীবনের পিলার হতে হবে, মূল মন্ত্র হতে হবে। তার চেয়ে সব থেকে বেশি, ওটাও মানুষ জিজ্ঞেস করলো, কারণ আমাদের দিয়ে 3টেও হবে না। তখন বললেন একটা করলেই শুরু থেকে, মাছ মাংস খাস নেয়া, পেঁয়াজ রসুন মাদক ছাড়। শুদ্ধিকরণ না হলে আত্মীকরণ হওয়া অসম্ভব। শুদ্ধিকরণ হতেই হবে, শুরু করতেই হবে। যদি মানুষ জন্ম পেয়েছি, কোয়েশ্চেন করেছি, শুদ্ধিকরণ দিকে যাই। শুদ্ধিকরণের পর যখন আমি বুঝতে পারবো, আমার প্রত্যেক চলাফেরায় যখন জব চলবে,
উষা নিশায় মন্ত্র সাধন হবে, প্রার্থনা করবো। এখান থেকে শুধু এখানে এসে 2 ঘন্টার মধ্যে ভজন কীর্তন করবো না, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা প্রার্থনা করব। আর তার নির্দেশ, আচার্যদেব ওনার জীবন্ত প্রতিমূর্তি, তার নির্দেশ যখন যখন পালন করব, ওর যে আশীর্বাদটা আমার জীবনে প্রতিফলিত করতে পারবো, তখনই আমি প্রসাদটা পাবো। না করে কেউ পায় না। আমরা মাইনা পাই না, ফ্রিতে আশীর্বাদ পেয়ে যাবো? কাজ করতেই হবে। এটা সিম্পল রুল। বাচ্চা না পড়ে পাস করে না। আমাদের জন্য কোনো এক্সেপশন নেই। যদি এসছেন এক্সেপশন বা শর্টকাট হবে না। তৃতীয়, যখন নিজের শুদ্ধিকরণ আর আত্মীকরণ হবে, তখন পরিবেশকে আমি করতে পারবো। অনেক লোককে আমি নিয়ে এসছি সাথে, মা, গুরু ভাই, ভাই, বন্ধু, ভাগ্নে, কত লোক এসছে। ও ঠাকুরকে কি করে বুঝবে যখন আমিই বুঝি? আমার বাচ্চা কি করে গান গাইবে যদি আমিই গাই না? তো আমাকে গাইতে শুরু করতে হবে। আমাদের কিছু উত্তরদায়িত্ব আছে বাচ্চাদের প্রতি, এই যে পরের জেনারেশন প্রতি। যদি অতটুকু আমি বুঝি, তাহলে ঠাকুরকে বোঝা হয়ে গেল। কেন ও আমার আর আমার বাচ্চার জন্যই করেছে। ওনার জন্য বলার থাকলে তো উনি করে চলে গেছেন। এই কথাটা আমাদের জন্য। যদি আমি বুঝে যাই, তাহলে সব কেল্লা ফতে। যদি না বুঝি, তাহলে যেখানে আছে সেখান থেকে অন্তত একটু একটু করে শুরু করি, তাতেই হয়ে যাবে। জয় গুরু। আমরা প্রার্থনা করবো এখন সন্ধ্যে 7টার সময়, যেটা বললাম সকাল সন্ধ্যা।